তো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে প্রথম কথা যে আমাদের জানতে হবে সংখ্যা কোথা থেকে আবিষ্কার হয়েছে না হয়েছে এসব কিছু। এখন হচ্ছে আমি খুব এত কিছু বিস্তারিত বলবো না, টাইম নেই, তবে যতটুকু বলা দরকার ততটুকু বলতেছি। আসলে সংখ্যা পদ্ধতির যে কাঠামোটা এটা হচ্ছে আসলে এটা খুব মানে অনেক আগ থেকেই তোমার শুরু হয়েছিল, ব্যাবিলন থেকে শুরু হয়েছিল, যে ওরা গণনা শুরু করছিল আর কি, 60 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা থেকে শুরু করছিল, অর্থাৎ 60টা আলাদা আলাদা অঙ্ক ছিল, 60টা আলাদা আলাদা কি ছিল অঙ্ক ছিল। তো তেমনি এরকম এটাকে আসতে মানে মডিফাই করতে 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 তোমার ইন্ডিয়া এবং তোমার আরবরা, ঠিক আছে, এই সবাই এই দুইটা দেশ মিলে আসলে 10 ভিত্তিক একটা সংখ্যা ব্যবস্থা বের করছিল। কয় ভিত্তিক? 10 ভিত্তিক। এখন এইখানে একটা কথা বলছিলাম যে ভিত্তি কি, ভিত্তি। এখন ভিত্তি বিষয়টা কি খেয়াল করি, যে ভিত্তি, ঠিক আছে, ভিত্তি বিষয়টা কি। দেখ আমি একটু যদি বললাম যে 10 ভিত্তি, আমার হাতের লেখা খুবই বাজে, ভিত্তি বা বেজ বলে, ঠিক আছে, ভিত্তি বা বেজ। ভিত্তি বা বেজটা কি আসলে, যে সংখ্যা ব্যবস্থার মধ্যে ভিত্তি বা বেজ হচ্ছে এরকম যে কোনো একটা সংখ্যা ব্যবস্থায় যতগুলা আলাদা আলাদা অঙ্ক ব্যবহার করা হবে অথবা অক্ষর ব্যবহার করা হবে, শুনতেছি, যতগুলো আলাদা আলাদা কি অঙ্ক অথবা কি অক্ষর ব্যবহার করা হবে, ওই সংখ্যাটাই হচ্ছে তার কি ভিত্তি। শুনতেছ কেমন? যেমন আমাদের 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা আমরা কয়টা অঙ্ক ব্যবহার করি? 10টা অঙ্ক ব্যবহার করি। কয়টা? 10টা। এবং এটা সারা বিশ্বের মধ্যে প্রচলিত, এটা সারা বিশ্বের মধ্যে কি প্রচলিত, সেটা হচ্ছে কি 0 1 2 3 4 5 6 7 8 9। এরপরে কি? এরপরে আবার আমরা কি থেকে শুরু করি? 0 1 2 3 4 5 6 7 8 9। আবার কি থেকে শুরু করি বলো তো একটু? ঠিক ঘুরে ফিরে একই জিনিস। এদের বাইরে আমরা কিছু ইউজ করি? অন্য কোনো সংখ্যা আছে এখানে? মানে অন্য কোনো অঙ্ক আছে এখানে? নাই। ঘুরে ফিরে সব এগুলোই। যে এখানে শুধু আমরা কি লিখলাম? 10 লিখলাম, তারপর 11 12 13 14 15 16 17 18 19, ঠিক কিনা? দেখতেছি, বুঝতেছি? ওকে, ঠিক একইভাবে আমরা এখানে কি লিখবো? 2, ঠিক এরকম করে তো চলতে থাকে। দেখো একই জিনিস, বারবার একই জিনিসই আসতেছে। ওকে, তারপর কি আসবে? 30 31 32 33 এরকম করে চলতে থাকবে। অর্থাৎ আমরা সংখ্যাগুলো লেখার ক্ষেত্রে ঠিক একই মানে অঙ্ক ব্যবহার করতেছে। কি একই অঙ্ক? একই অঙ্ক কোনগুলো? 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। এবং এই পুরাটা কার উপর বেস করে দাঁড়ায় আছে? এই যে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্কের উপর ভিত্তি করে সে কি আছে দাঁড়া আছে। এদেরকে দিয়ে সে পুরা সংখ্যাটাকে চালাচ্ছে, ব্যবস্থাকে চালাচ্ছে, ঠিক আছে। যেহেতু এই মাত্র এই 10টা অঙ্ক দিয়ে সে পুরো সংখ্যা ব্যবস্থাটাকে চালাচ্ছে, অর্থাৎ এই পুরো সংখ্যা ব্যবস্থার ভিত্তিটাই হচ্ছে কি এই 10টা অঙ্ক। ক্লিয়ার? আর এই 10টা অঙ্ক হওয়ার কারণে এই সংখ্যা পদ্ধতিকে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা বলে। কত ভিত্তিক? 10 ভিত্তিক, অথবা কি ডেসিমাল বলে, অথবা কি বলে ডেসিমাল। অর্থাৎ এরা হচ্ছে ডেসিমাল সংখ্যা ব্যবস্থা। এরা হচ্ছে কি ডেসিমাল সংখ্যা ব্যবস্থা। অর্থাৎ যেই সংখ্যা ব্যবস্থায় 10টা অঙ্ক থাকবে, কয়টা অঙ্ক থাকবে? আলাদা আলাদা 10টা অঙ্ক, ঠিক আছে, ডেসিমাল অথবা কি 10 ভিত্তিক, ডেসিমাল অথবা কি 10 ভিত্তিক। অর্থাৎ আমরা যেই সংখ্যা ব্যবস্থাকে আমরা কাজ করি সেটা হচ্ছে কি 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। সেটা কি 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। ক্লিয়ার? এবং 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থার মধ্যে আবারও বলি কোন কোন অঙ্ক কাজ করে? 0 1 2 3 4 5 6 7 8 এবং কত 9। এখন আমরা চিন্তা করলাম যে পৃথিবীর মধ্যে, যে আমি আবারও বলি বিষয়টা এরকম, যে ধরো পৃথিবীর মধ্যে তুমি আজকে নতুন আসছো, যে এলিয়ান, তুমি অন্য দেশ থেকে আসছো বা অন্য পৃথিবী থেকে আসছো, অন্য গ্রহ থেকে আসার পরে তুমি দেখলে কি যে, বা অন্য কোনো একটা গ্রহে গেলা, অন্য কোনো গ্রহে যাওয়ার পরে তুমি দেখলে কি ওই গ্রহের মধ্যে 10 ভিত্তিক কোনো সংখ্যা ব্যবস্থা নাই। শুনতেছি, মানে ওই তোমার গ্রহের মধ্যে 8 এবং 9 আবিষ্কার হয় নাই। আমি আবার বলি 8 এবং 9 কি হয় নাই? আবিষ্কার হয় নাই। তাহলে দেখো কয়টা অঙ্ক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা অঙ্ক আছে, ঠিক। তাহলে ওই গ্রহের মানুষ অথবা পৃথিবীর মানুষই ধরলাম যে ওরা হচ্ছে কি 8 আর 9 চিনে না। 8 আর 9 কি চিনে না, মানে 8 দেখতে কেমন 9 দেখতে কেমন এরা কিন্তু জানে না। শুনতেছে, যেহেতু 8 দেখতে কেমন 9 দেখতে কেমন তারা জানে না, তাহলে 7-এর পরে তাদের কত আসার কথা বলো তো একটু? 8 আসার কথা? 9? তাহলে কত আসার কথা? কারণ সে চিনে এইগুলা, ঠিক না? এরপরে সে কি করবে? এগুলো দিয়ে সে কাজ করবে। বুঝতে পারছি? অর্থাৎ আমরা যদি এখানে চিন্তা করি বিষয়টা, যে ধরলাম
যে ওই গ্রহের মধ্যে 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, এরপর আর কেউ 8 আর 9 নাই। শুনতেছি? তাহলে আছে কোনগুলা? এগুলো আমার বানাইতে হবে কোনগুলো দিয়ে? এগুলো দিয়ে কি করতে হবে? সংখ্যা বানাইতে হবে। আমার দিছে 8টা, বললে যে এই 8টা দিয়ে তুমি যা ইচ্ছা তা করো, কিন্তু আর কোনো বেশি কিছু পাবা না। তাহলে আমি কি করবো? আবার ঠিক আগের মতোই বসাবো। ঠিক আবার আগের মতো বসাবো। কোথায় যায় আটকে যাব? 7-এ গিয়ে আটকে যাবো, এরপরে যাবো না, ঠিক না? এরপরে কি করবো? এর আগে একটা 1 দিব, 1 দিব, 1 দিব, 1 দিব, 1 দিব, 1 দিব, 1 1 1 দিলাম, সরি 2 দিলাম। এই তো তুমি বুঝে ফেলছো যে কি দিতে হবে, ঠিক আছে? এটা নর্মাল কাজ, ঠিক না? মানে বাচ্চাদের মানে পড়ানোর মতো আর কি। তাহলে দেখো এইখানে খেয়াল করো যে 7-এর পরে কত আসতেছে? 10। আবার 17-এর পরে কত আসতেছে? 20। তাহলে 27-এর পরে কত আসবে? 30। আমরা জানি, ঠিক না? এখন আমার প্রশ্ন হচ্ছে, সবচেয়ে মজার বিষয়, এখানে যে আমরা গেলাম, যাওয়ার পরে 77 আসছে। কত আসছে? ধরো এখানে আসছে, ডট ডট দিয়ে আসলো 99। 99-এর পরে কত আসে? 99-এর পরে কত আসে? বলো, 99-এর পরে কত আসে? আল্লাহ, 99-এর পরে 110 আছে। 10 ভিত্তিক মানে নর্মাল, আমরা যে নর্মাল সংখ্যাগুলো চিনি, 99 মানে 99-এর পরে কত আসে? 100। আল্লাহ, তো আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, তোমরা তো আমরা বিপদে ফেলে দিলাম। ডেসিমাল আমি বলি যেটা, আচ্ছা ডেসিমাল সংখ্যা ব্যবস্থা বুঝি না, 10 ভিত্তিক মানে আমরা যেটা স্বাভাবিকভাবে চিনি, ঠিক না? তো স্বাভাবিকভাবে যেটা চিনি সেটা 98-এর পরে কত? 99। 99-এর পরে কত? 100। 100-এর পরে কত? 101। 101-এর পরে কত? 102, ঠিক না? এরকম না? আবার ধরো 997 আসছে। কত আসছে? 997-এর পরে কত? 900 কত? 998। 998-এর পরে কত? 999। 999-এর পরে কত? 1000। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক কিনা? সংখ্যা চিনাইতে হবে ভালো করে। আচ্ছা, তুমি বুঝতে পারছো তো? আচ্ছা, আমরা ওই নর্মাল যে সংখ্যা ওইটা ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন হচ্ছে আমাদের নর্মাল সংখ্যা বাদ দিলাম, আমি অক্টালে চলে আসলাম। এটাকে আমরা অক্টাল বলি। কি বলি? অক্টাল বলি। এখন অক্টাল কেন বলি একটু পরে বলতেছি। আমি মনে করছিলাম যে আগে বুঝাবো তারপর বলবো যে এটা অক্টাল, তার আগে অক্টাল লিখে ফেলছি। আচ্ছা, সমস্যা নেই। এখন যেটা সেটা হচ্ছে কি 77। 7-এর পরে কত আসার কথা তুমি বলো? বলো। 77-এর পরে 80। আচ্ছা, তুমি 80 বলছো, যাও। এখন আমার বলো যে 80 এটা কি ঠিক আছে নাকি ভুল আছে? ঠিক আছে। আচ্ছা, আমরা একটু যদি বলছিলাম যে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছি, এরপরের কোনো সংখ্যা আমরা চিনি না, অঙ্ক কোনো চিনি না। খেয়াল করছো? মানে 8টা আমরা চিনি না, 9টা আমরা চিনি না। 8 চলে আসছে কিন্তু অলরেডি। 8 কি আমরা চিনি? আবিষ্কার হয়েছে এখনো না। তাহলে আমি 80 বানাইতে পারবো? পসিবল? তাহলে এটা কি ঠিক আছে? তারপরে 77-এর পরে 80 ঠিক আছে? যেটা ঠিক নাই, ঠিক না? 81 82 89 90, তার মানে 91 92 93ও ঠিক নাই। 99 তারপরে কত? 99-এর পর কত? 100। 100 কি ঠিক আছে? 100 কাজ করতেছে, ঠিক না? তার মানে 77-এর পরের সংখ্যাটা কত জানো? 100। বুঝতে পারছি? আবার 100-এর পরের সংখ্যা কত? সব কিছু ঠিক মতো থাকবে। 101 102 103 104 105 106 107, তারপর কত? 108 লেখা যাবে? কত লিখবো? আরে না, 100 কত? 100 কত বলো এবার? 107-এর পরে 100 কত হবে? 110। যাক, ভালো কথা। 110-এর পরে কত? 111। বিষয়টা বুঝতে পারছে? হ্যাঁ, ক্লিয়ার? ওকে। তার মানে আমরা দেখো যে 8টা অঙ্ক দিয়ে কাজ করতেছি। কয়টা অঙ্ক? দেখো এখানে কিন্তু এই 8টা অঙ্ক বাদে আর কোনো অঙ্ক নাই, আছে? যদি এই 8টা অঙ্ক দিয়ে আমরা কাজ করি তখন তাকে বলা হয় 8 ভিত্তিক। কি বলা হয়? 8 ভিত্তিক। এটার আরেকটা নাম হচ্ছে অক্টাল। এটার আরেকটা নাম কি? অক্টাল, অর্থাৎ 8 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। কত ভিত্তিক?
8 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। তাহলে আমরা বুঝতে পারলাম যে অঙ্ক আলাদা আলাদা যতগুলো হবে তার ভিত্তি ততটা, বুঝতে পারছি? যদি অঙ্ক আলাদা 10টা হয় তাহলে তার ভিত্তি কত? 10। অঙ্ক আলাদা যদি হয় 8টা হয় তাহলে তার ভিত্তি কত? 8। অঙ্ক আলাদা যদি মাত্র 2টা হয়, কয়টা? 2। যদি 5টা হয় তাহলে ভিত্তি কত? 5। ঠিক আছে, আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা আরেকটু কমাই। ঠিক আছে, ধরো 5 ভিত্তিক লিখলাম। 5 ভিত্তিক আমাদের বই নাই, তারপর আমরা লিখলাম আর কি 5 ভিত্তিক। ঠিক আছে, বোঝার জন্য। ক্লিয়ার? আমরা যাতে স্পষ্ট বুঝতে পারি। আচ্ছা, 5 ভিত্তিক লিখলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে 5 ভিত্তিকের মধ্যে কি কি থাকবে বলতো আমরা একটু? প্রথমে থাকবে কত? 0 1 2 3 5 যাবে না? ওকে, 1 2 3 4 5টা অঙ্ক আছে আলাদা। ঠিক, তারপরে অঙ্কটা কত হবে বলতো? 4 পর অঙ্ক মানে সংখ্যা 10। তারপরে 11 12 13 14 15 থাকবে না? কত আসবে? 20। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি বিষয়টা। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। কিন্তু 2 ভিত্তিকে অনেকে একটু ঝামেলা করে ফেলে। বাইনারি কি? বাইনারি, 2 নারী, বাইনারি বা 2 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। 2 ভিত্তিক। আল্লাহ, আমার হাতের লেখা এত বাজে কেন? ভিডিও করতেছি, বলবেন আমার কেউ স্যার এত হাতের লেখা বাজে কেন আপনার? আচ্ছা, বাইনারি বা 2 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। বাইনারি মানে মনে ভুল হয়েছে, রসিকের হবে মনে হয়। হ্যাঁ, রসিকের না? আচ্ছা, ভিডিওর মধ্যে ভুলগুলো ঝামেলা আছে, মানুষকে এই স্যারে ভুল পড়ায়। আচ্ছা, বানান, হ্যাঁ আমার বানান মাঝে মাঝে ভুল হয়ে যায়। ওকে, বলবে যে কি পড়ায়, যে সব বানান ভুল করে বসে রয়েছে। আরে সমস্যা নেই, ওকে, তোমাদের বুঝাইতে পারলে হয়েছে, যাতে সামনে আসলে আগে একবার দেখে তারপর পরে বোঝানো যায়। তোমাদের জন্য এটা, সবার জন্য না। ওকে, তাহলে 5 ভিত্তিক আমরা বুঝতে পারছি, ঠিক না? এখন হচ্ছে বাইনারি সংখ্যা ব্যবস্থা। বাইনারি সংখ্যা ব্যবস্থা কেমন সেটা একটু বলি। মানে 2 ভিত্তিক। কয় ভিত্তিক? এটা তো আমরা বলেই বলছি 2 ভিত্তিক, অর্থাৎ যেখানে মাত্র কয়টা অঙ্ক থাকবে? 2টা অঙ্ক। কোনটা কোনটা বলো তো একটু? আর কিছু নেই। 0 এবং কি 1, এরপর আর কিছু নেই। ঠিক আছে, ঘুরে বেড়ে এই 2টা দিয়ে কাজ চালাতে হবে। কোন 2টা দিয়ে? এই 2টাতে। তাহলে 0 1 পরের সংখ্যাটা কত বলো তো একটু? 10, ঠিক না? তারপরে কত? 11। 11-র পরে 100 পর্যন্ত আর এমন কোন অঙ্ক আছে বা সংখ্যা আছে যেটাতে তোমার এই 2টা অঙ্ক দিয়ে ব্যবহার করা যাবে? মানে 1 আর 0 দিয়ে 100, এছাড়া আর নাই। মানে 11-র পর থেকে 99 পর্যন্ত আর এমন কোন সংখ্যা নাই যে সংখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র 1 আর 0 ব্যবহার হয়েছে। তারপর তারপর সংখ্যা তো তাহলে 100, তারপর সংখ্যা তো 101, তারপর 110, তারপর 111। ঠিক, বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, এখন একটা কথা বলি, আমরা তো চিনি শুধুমাত্র কারে? দশমিক সংখ্যা গেলে, ঠিক না? কারণ আমরা দশমিক সংখ্যা ব্যবস্থাকে খুব ভালো করে চিনি, ওরে চিনি ভালো করে। কিন্তু আমরা কি বাইনারি কি খুব সবাই কমনলি চিনে? হ্যাঁ, 111 পরে 1000। হ্যাঁ, তারপর হচ্ছে কত? 1001। তারপর হচ্ছে কত? 1010। তারপর হচ্ছে কত? 1011। তারপর হচ্ছে কি 1000 কত? 100। 1000 কত? 100। তারপর কত? 1101। তারপর কত? 1110। আল্লাহ, 1110। ঠিক আছে, শুধু 11-র দিকে চলে যায়। 1111। বুঝতে পারছি? ক্লিয়ার? কেন লিখছে একটু পরে বলতেছি। এখন যেটা বলতেছিলাম, আমরা কি বুঝতে পারছি? ওকে, এখন আমরা যেটা চিন্তা করতেছিলাম সেটা হচ্ছে কি, যে আমরা আসলে বাইনারিটার খুব একটা ভালো চিনি না, ঠিক না? আমরা আসলে তোমার অক্টালকে খুব একটা ভালো চিনি না। তবে আমরা সবচেয়ে ভালো চিনি কারে? দশভিত্তিক সংখ্যা ব্যবস্থাকে। একেবারে ছোট কাল থেকে 1 2 মানে যে সময় কথা পড়ছে তখনই বাবা মা শুরু করে দেয়, বলো বলো 1 বলো 2 বলো, ঠিক না? এরকম করে শিখায়, ঠিক না? তো ওইখান থেকে তুমি শিখছো একেবারে তোমার রুট থেকে, যখন কথা বলা শিখছো তখন থেকে শিখে শুরু করছো। তো এই যে শিখে শুরু করছো, এটা কত টাকা? 5 টাকা 5 টাকা টাকা দিয়ে চিনাই, ঠিক না? এরকম 1 টাকা 2 টাকা করে চিনাই। তো এই যে সংখ্যা, এটা তুমি খুব ভালো করে চিনে গেছো ছোটকাল থেকে, এত ভালোভাবে চিনছো যে এটা আর তুমি জীবনে ভুলবা না, ঠিক না? কিন্তু এখন যখন আমার এই অংশগুলো আসছে, এটা তো আমার চিন্তিত ঝামেলা হয়ে যায়, হয় না?
তো এই কারণে এই ঝামেলাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করি, আমরা আমাদের মতো করে চিন্তা করি, ঘুরে ফিরে সে একই ঘটনা, ঘুরে ফিরে কি সে একই ঘটনা। আমাদের ডেসিমালে নিতে হয়, কিসে নিতে হয়, ডেসিমাল। আমাদের সবকিছু চিন্তা করার জন্য কারে লাগে, ডেসিমালে লাগে, 10 ভিত্তিকরে লাগে। কারণ আমরা ছোটকাল থেকে এর চিনি, কিন্তু এদেরকে আমরা ছোটকাল থেকে চিনি না। চিনতে চিনতে আমাদের বয়স হয়ে গেছে 16 বছর, ঠিক কিনা? আমাদের 16 বছর চলে আসছে না, 16 বছর হয়ে গেছে। তার মানে 16 বছর পর এসে আমরা এখন এগুলো চিনতেছি। তার মানে এইটা এখন যতই চিনি আমি, আমার কাছে তো এত খুব একটা এর পরিচিত মনে হবে না, এর আপন মনে হবে না, ঠিক না? তো আপন মনে হওয়ার জন্য কি করতে হবে, এদেরকে আমরা কনভার্ট করে নিব কার সাথে, ডেসিমালের সাথে। কার সাথে, ডেসিমালের। ঘুরে ফিরে একই কাহিনী, ডেসিমাল ডেসিমাল ডেসিমাল, বুঝতে পারছি? সেটাই তো হেক্সাডেসিমাল যাচ্ছে, সমস্যা নেই। এখন তার মানে 0-র ডেসিমাল মান কত, 0, এটা আমরা জানি। 1-এর ডেসিমাল কত, 1, ঠিক না? কিন্তু 10-এর ডেসিমাল মান কত, 0, 1, তারপর কত আসার কথা, 2, ঠিক কিনা? ডেসিমালের ক্ষেত্রে কত আসে, প্রথমটা হচ্ছে 0, তারপরটা 1, তারপরটা কত, 2। 11-এর জায়গায় কত আসার কথা, 3। এখানে আসার কথা কত, 4। এখানে আসার কথা ছিল কত, 5। এখানে আসার কথা ছিল কত, 6, 7, 8, 9, হ্যাঁ অবশ্যই 10, 11, 12, 13, 14, 15। বিষয়টা ক্লিয়ার? তার মানে আমি আবারও বলি, বাইনারিতে যার মান 10, ডেসিমালে তার মান কত, 2। বাইনারি যার মান 11, ডেসিমালে 3। বাইনারিতে 100, ডেসিমালে 4। বাইনারিতে 101, ডেসিমালে 5। বাইনারিতে 110, ডেসিমালে কত, 6। অর্থাৎ 110 মানে হচ্ছে 6। 110 মানে কত, 6, বুঝতে পারছি? বাইনারিতে যা 110, ডেসিমালে সেটা কত, 6। আমাদের এই 15টা অবশ্যই মাথার মধ্যে রেখে দিতে হবে। মানে দেখার সাথে সাথে যাতে আমি মনে পড়ে যায়, হ্যাঁ 15 মানে কত, 4টা 1, 14 মানে কত, 3টা 1, 1টা 0, বুঝতে পারছি? এটা আমাদের অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। আমি মুখস্থ করতে বলতেছি না, বারবার প্র্যাকটিস করবে, তাহলে মনে থাকবে। মুখস্থকে আমি খুব একটা মানে প্রিপেয়ার করি না যে কোনো কিছু তুমি মুখস্থ করে রাখবে, এটা আমি কোনোদিনও বলি না। পোলাপাইনে বলি যে তুমি আইডিয়া নাও, আইডিয়া নিয়ে ওই অনুযায়ী তুমি উত্তরটা লেখো, ঠিক আছে? তুমি সারা জীবন মুখস্থ করে আসলে কিছু করতে পারবে না। কয়েকদিন পর্যন্ত যাইতে পারবা, সর্বোচ্চ ইন্টার শেষ করতে পারবা, এর বেশি কিছু যাইতে পারবে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আছে বাংলাদেশে ওই মুখস্থবিদ্যার উপর অনেক কিছু ডিপেন্ড করে, বাট মুখস্থের সাথে তোমার বুঝটা খুব ইম্পর্টেন্ট। তুমি মুখস্থ দিয়ে হয়তো প্রিলি টিকে যাবা, ধরো বিসিএস করতে গেছো, ঠিক আছে? মুখস্থ দিয়ে তুমি প্রিলি টিকে গেছো, কিন্তু রিটেন তুমি তো টিকতে পারবে না মুখস্থ দিয়ে। তোমাদের তখন তোমার আইডিয়াটা লাগবে, ঠিক আছে? অনেকে প্রিলি খুব ভালো টিকে, মানে মুখস্থবিদ্যা খুব ভালো, আলহামদুলিল্লাহ। বাট প্রিলি এটা তো তোমার সরি রিটেন তো তোমার পসিবল না। বাইবাতে যে কী করবা, তোমাকে হঠাৎ করে এমন একটা প্রশ্ন করবে যেটাকে তোমার নিজের চিন্তাধারা থেকে উত্তর দিতে হবে, ঠিক না? তখন আর মিলতে পারবে না। তো এই কারণ হচ্ছে কি, মুখস্থবিদ্যা তোমাকে সব মানে খুব বেশি দূর নিতে পারবে না, সে জায়গায় আটকে যাবা। এখন আটকাতেছো না, কোনো একটা না একটা জায়গায় তুমি আটকাবে, এটা কনফার্ম, বুঝতে পারছো? এটা হচ্ছে কথা। তাহলে এখন যেটা বলি সেটা হচ্ছে কি, 0, 1, 10, 11, 100 এগুলো সবগুলোর ডেসিমাল আমরা জানি, এবং এটা শিখে রাখবো। ক্লিয়ার? শিখে রাখবো তো, মনে থাকবে? এটা আমরা লিখে নেব, ঠিক আছে? সবাই লিখে নেব এবং এটা শিখে নেব। এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আমরা বাইনারি শিখলাম, এখন হচ্ছে কি হেক্সাডেসিমাল। কি ডেসিমাল? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল এর সাথে শিখে দিব, একসাথে আমি এখানে লিখে দিব, সমস্যা নেই। তবে আগে একটু হেক্সাডেসিমাল নিয়ে কিছু আলোচনা করি। হেক্সাডেসিমাল অথবা 16 ভিত্তিক। কত ভিত্তিক? 16 ভিত্তিক। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে এত বগর করলাম, সব কিছু বুঝতে পারছি? সমস্যা নেই তো? কোনো জায়গায় কোনো প্রবলেম নেই তো? ঠিক আছে, ওকে। হেক্সাডেসিমাল বা 16 ভিত্তিক। এখন 16 ভিত্তিক বিষয়টা কেমন একটু বলি। 16 ভিত্তিক মানে তার ভিত্তি থাকবে কয়টা? 16টা, ঠিক না? তার মানে আমরা জানি 0, 1, 2 ঘুরে ফিরে ওই একই সংখ্যা, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক? 9-এর পরে আমাদের কি 10 লেখা যাবে? 10 লিখতে পারবো না, আমাদের নতুন কোনো অক্ষর আনতে হবে। কি আনতে হবে? নতুন অক্ষর। এখন যেহেতু ইংলিশ সবার জন্য প্রযোজ্য, সবাই জানে ইংলিশ সংখ্যাটা, তো এই কারণে আমরা মানে যারা তৈরি করছে তারা ABCD দিয়ে কাজ করতেছে। কি দিয়ে? ABCD দিয়ে। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি এ, 10-এর জায়গাতে লিখতে পারি এ কেও আমরা একটা সংখ্যা হিসেবে চিন্তা করতেছি। কি হিসেবে? অঙ্ক হিসেবে। কি হিসেবে? অঙ্ক হিসেবে চিন্তা করতেছি। ক্লিয়ার? তারপর হচ্ছে কি বি, তারপর হচ্ছে কত সি, তারপর হচ্ছে কত ডি, তারপর ই, তারপর এফ। এই পর্যন্ত দেখো সব মিলে 16টা অঙ্ক হয়েছে। কয়টা অঙ্ক? 16টা। বুঝতে পারছি? তো এইটা হচ্ছে যদি আমরা কোনো একটা সংখ্যা অবস্থায় আলাদা আলাদা
আমরা যদি কোনো একটা সংখ্যা ব্যবস্থা আলাদা 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 কয়টা অঙ্ক 16টা অঙ্ক নিয়ে কাজ করি, তখন আমরা ওই সংখ্যা ব্যবস্থাকে কি বলবো? হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবস্থা। কি বলবো? হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবস্থা। বিষয়টা বুঝতে পারছি? বিষয়টা ক্লিয়ার? তার মানে এ যেটা, সেটার ডেসিমাল মান কত বলো তো একটু আমার? 10। বি যেটা, তার ডেসিমাল মান কত? 11। সি এর ডেসিমাল মান কত? 12। ডি এর ডেসিমাল মান কত? 13। ই এর ডেসিমাল মান কত? 14। এফ এর ডেসিমাল মান কত? 15। ক্লিয়ার? এখন 16 ভিত্তিক মানে হচ্ছে কি 15 পর্যন্ত যাবে। 16 ভিত্তিক মানে কি 15 পর্যন্ত যাবে। 17 ভিত্তিক মানে কত? 16 মানে 16টা অঙ্ক পর্যন্ত, মানে 16 পর্যন্ত যাবে। ঠিক আছে? 19 ভিত্তিক যদি হয় তাহলে কত যাবে? 18 পর্যন্ত। ক্লিয়ার? 20 হইলে কত পর্যন্ত যাবে? 19 পর্যন্ত। ক্লিয়ার? 19 পর্যন্ত অঙ্ক তার আলাদা আলাদা থাকবে। কয়টা পর্যন্ত? 19 পর্যন্ত আর আলাদা আলাদা অঙ্ক থাকবে। বিষয়টা ক্লিয়ার? কারণ 0 তো একটা আছে অলরেডি। ঠিক? 0 সহ যদি আমরা হিসাব করি তাহলে 19 পর্যন্ত হচ্ছে তার কি, মানে 19 লিখলাম, 19 পর্যন্ত হচ্ছে তার কয়টা অঙ্ক? 20টা অঙ্ক, মানে 0 সহ। ক্লিয়ার? এই হচ্ছে কথা। তাহলে আমরা এখান পর্যন্ত সবকিছু ঠিক আছে, আছে না? আছে না? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এর তোমার ডেসিমাল মান হচ্ছে 10, বি এর হচ্ছে 11, সি এর 12, ডি এর 13, ই এর 14, এফ এর কি কত? 15। ঠিক আছে? তারপরে আমরা মুখে এফ বলতেছি, মুখে কি বলতেছি? এফ, কিন্তু তার ডেসিমাল মান কত? 15। এটা আমরা একটু মাথায় রাখবো। ক্লিয়ার? বুঝতে পারছে? অথবা তার বাইনারি মান হচ্ছে কত? 4টা মান। এটা খুব ইম্পর্টেন্ট, কিছু আমরা জানবো কেন এটা লাগবে। তো আমরা এখানে একটু লিখে দিই। এটার কিন্তু হেক্সাডেসিমাল মান হচ্ছে এ, এটার হচ্ছে বি, এটার হচ্ছে সি, এটার হচ্ছে ডি, এটার হচ্ছে ই, এটার হচ্ছে এফ। একই সাথে শিখে নিচ্ছে। বিষয়টা ক্লিয়ার? এটা আমরা লিখে নিব অবশ্যই। বুঝতে পারছি? এটা অবশ্যই খাতার মধ্যে লিখে নিব, এবং এই অংশটা আমরা শিখে রাখবো। এ বি সি ডি ই এফ এর ডেসিমাল মান কত এবং বাইনারি মান কত, এবং বাইনারি এর এই বাইনারি মানটার ডেসিমাল মান কত এবং হেক্সাডেসিমাল মান কত। বুঝতে পারছি? এটা আমাদের শিখে রাখতে হবে। কেন শিখে রাখবো সেটা আমরা সামনে গেলে বুঝতে পারবো। ক্লিয়ার? তবে এটা এখনই শিখে ফেলবো, এটা এখনই শিখে ফেলবো। ঠিক আছে? কয়েকবার প্র্যাকটিস করলে যাতে পারা যায়। আচ্ছা, তাহলে এখন আমার প্রশ্ন, এফ এর পরে কি আসবে বলো তো একটু? এফ এর পরে তুমি বলো, এফ এর পরে কোন সংখ্যাটা আসবে? এখন ঝামেলা পড়ে গেছো। এফ এর পরে কি আসবে এটা নিয়ে খুবই ঝামেলা পড়ে অনেকে। তুমি বলো, বলতে পারবা? জানেন, বলো এর পরে কত? একটা কথা বলে রাখি, প্রত্যেকটা সংখ্যা ব্যবস্থায়, আমি আবার বলি, প্রত্যেকটা সংখ্যা ব্যবস্থায় সর্বশেষ যে অঙ্কটা থাকবে, সর্বশেষ যে কি থাকবে? অঙ্কটা থাকবে, তারপরে কি আসবে? 10। তারপর কি আসবে? 10। কারণ এর পরে আমাদের এই অঙ্কগুলো সবগুলো শেষ, ইউজ করা শেষ হচ্ছে না। এখন নতুন করে আবার অঙ্ক ইউজ করবো। নতুন করে অঙ্ক ইউজ করার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 1 আর 0 মিলে কত হয়? 10। বুঝতে পারছি? হ্যাঁ, আবারও আসবে কোথায়? আমরা তো এখন আনিয়ে নেই 10, এই প্রথম আনছি। ওইটা তো হচ্ছে এ, আমি বলছিলাম ডেসিমাল হচ্ছে 10, কিন্তু এটা হেক্সাডেসিমালের জন্য কত? এ। তুমি এটা 10 বলতে পারবে না, হেক্সাডেসিমালের জন্য 10 বলতে পারবে না। আমি তো বললাম যে এটা কিন্তু তোমার মনে মনে রাখতে হবে যে এর মান হচ্ছে কত? 10, কিন্তু এ মানে যে 10 এটা না, এর ডেসিমাল মান হচ্ছে 10। বুঝতে পারছি? আমি আবার বলি, আমরা চিন্তা করি কি দিয়ে? আমরা আমাদের ডেসিমাল নিয়ে তো চিন্তা করি, ডেসিমাল হিসেবে চিন্তা করি না সবকিছু। তো আমি বললাম যে কি, তুমি এই যে লিখছো তুমি মনে মনে রাখবে যে এটা ডেসিমালে 10, কিন্তু হেক্সাডেসিমালে 10 না। হেক্সাডেসিমালে 10 হচ্ছে এইটা। বুঝতে পারছি? হেক্সাডেসিমালে 10 হচ্ছে কোনটা? এইটা। এখন এইখানে একটা ঝামেলা তৈরি হয়। এখানে একটা ঝামেলা তৈরি হয় কি, যে আমরা যখন ধরো এই 10 লিখলাম, এটা কি? এটা কি আসলে ডেসিমাল নাকি বাইনারি নাকি হেক্সাডেসিমাল? এটা কি আমরা বুঝতেছি না। তখন আমরা এটা বোঝানোর জন্য আমরা কি করব, এর পাশে দিয়ে যদি একটা ছোট করে 16 লিখে দিই, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে হেক্সাডেসিমালের 10। বুঝতে পারছি? এই 10 মানে ডেসিমালের 10 না রে পাগলা, ওই বলে না। ঠিক আছে? এই 10 মানে ডেসিমালের কি না? 10 না। এই 10 মানে কি আর 10? 16 ভিত্তিকের 10। ঠিক আছে? এইটা ডেসিমালে কনভার্ট করলে এটার মান আরো বাড়বে। এটা মান আরো কি হবে? বাড়বে। বুঝতে পারছি কথাটা? ক্লিয়ার? ওকে। এটার মান কত আসবে? এটা যদি আমরা ডেসিমালে নিই, এটার মান চলে আসবে 16। কত চলে আসবে? 16। বুঝতে পারছি? তার মানে আমি মুখে বলতেছি এটা 10, বাট এটার ডেসিমাল মান কত? 16। বুঝতে পারছি? এটা হেক্সাডেসিমালের 10, কিন্তু ডেসিমালে কত? 16। এটা বাইনারিতে 10, কিন্তু ডেসিমালে কত? 2। তারপরে এই 10-এর
ডেসিমাল মান হচ্ছে 2, আবার এই 10-এর ডেসিমাল মান কত? 16। বুঝতে পারছি? তারপরে এই 10 আর এই 10 একই জিনিস না, বিষয়টা বুঝতে পারছি? আবার এইখানে যে 10 লিখলাম, অক্টালের মধ্যে যে 10টা লিখলাম, এই 10টা কিন্তু আবার একই জিনিস না। বুঝতে পারছি? তার মানে অক্টালের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে কি, শুধুমাত্র আমরা একটা ব্র্যাকেট দিয়ে পাশে দিয়ে 8 লিখে দিয়ে বুঝবো এটা হচ্ছে অক্টাল। এটা কি অক্টাল? বুঝতে পারছি? তার মানে আমরা কোন পদ্ধতি, সংখ্যা পদ্ধতি, সেটা আমরা বুঝবো কেমনে? ধরো এখানে কত আছে, এখানে যদি 10 কই, এখানে 10 তো নাই, 10 লিখলাম, 10-এর পাশে যদি আমি এখানে শুধু 10 একটা লিখে দিই, তাহলে বুঝতে হবে এটা কত ভিত্তিক? 10 ভিত্তিক। এই বেটা আমাদের পরিচিত, ঠিক আছে? এটা আমরা চিনি, এই 10 ভিত্তিকের ওই সংখ্যাটা, ঠিক না? আর যখন আমি এখানে কি করছি, 10-এর সাথে 8 দিয়ে দিছি, কত দিয়ে দিছি? একটা ছোট 8 দিয়ে দিছি, তাহলে বুঝতে হবে এটা কত ভিত্তিক? 8 ভিত্তিক। এটা এই 10 আর এই 10 এক জিনিস না। বিষয়টা ক্লিয়ার? আবার বাইনারিতে এই 10টা আবার আমাদের যে 10টা আমরা চিনি ওইটা কিন্তু এক জিনিস না। আবার এখানে যে 10টা আসছে, এখানে যে 10টা আসছে, এই 10টা আবার আমাদের যে 10টা আমরা চিনি, যে ডেসিমালের যে 10টা চিনি, ওইটা একরকম না। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছি? আর কোনো প্রশ্ন আছে? নাই। তাহলে 10-এর পরে কত আসবে? 11। 11 পরে কত? 12। 12-র পরে কত আসবে? ডট ডট এরকম করে 1a আসবে, ঠিক কিনা? ঠিক না? আমরা সবগুলোতে ইউজ করতে হবে, সবগুলো ইউজ করতে হবে না? ধরো আমরা 10, 11, 12, 13, 14, 19 পর্যন্ত আসছে। কত পর্যন্ত আসছে? 19। 19-এর পরে কি আসবে বলো তো? 20 আসবে? 19-এর পরে কি আসবে? এখনো অঙ্ক সবগুলো শেষ হয় নাই, হয়েছে? তারপর কি করবো? 19-এর পরে লিখবো 1a। কি লিখবো? তারপর কি লিখবো? 1b, 1c, 1d, 1e, 1a। বুঝতে পারছি? এইখান পর্যন্ত যাওয়ার পরে তারপর কত লিখবো বলো তো একটু? হ্যাঁ হ্যাঁ, কত? 20 না? 20। তারপর কত? 21। তারপর এরকম করতে ডট ডট কত পর্যন্ত যাবো? 2f পর্যন্ত যাবো। কত পর্যন্ত যাবো? তারপর কত লিখবো? কত লিখবো? 30 লিখবো। বুঝতে পারছি? বিষয়টা ক্লিয়ার? এবং এই দুইটা সংখ্যার মধ্যে সর্বশেষ সংখ্যা কত আসবে জানো? এফ। কত আসবে? এফ এর পরে কত লিখবো বলো তো একটু? আগে এফ ছিল, এফ এর পরে কত লিখছে? 10। আগে এফ ছিল, এফ এর পরে কত লিখছে? 10। এখন এফ এর পরে কত লিখবো? কারণ এফ এর পরে আর কোনো দুইটা অঙ্ক দিয়ে সংখ্যা নাই। এখন কত করে আসতে হবে? 3টা অঙ্ক। এফ কি বুঝো না? এফ কেন আসছে? আচ্ছা বলতেছি, দাঁড়াও, চলো। ধরো আমরা একটু পরে পৃষ্ঠায় যাই। ধরো আমাদের অঙ্ক কোনটা কোনটা আছে বলো তো? 1 থেকে এফ পর্যন্ত আছে কিনা? 1 থেকে কত পর্যন্ত আছে? এফ। আচ্ছা আমরা এ বি সি ডি একটু লিখে রাখি। এ বি সি ডি ই লিখলাম, আর ডট ডট এখানে আরো সংখ্যাগুলো আছে, ঠিক আছে? এখন আমি 1a তো লিখছি, ঠিক না? 1a লেখার পরে আমি ধরো 9a লিখছি, সমস্যা আছে? 9a আসবে না? আসবে, ঠিক কিনা? 9a তো আসবে। তারপর হচ্ছে কত? 9b আসবে, আসবে কিনা? 9c আসবে, 9d আসবে, 9e আসবে, 9f আসবে, ঠিক? দেখো আমরা 1 ইউজ করছি, 0 1 ইউজ করছি, 2 ইউজ করছি, 3 4 5 6 7 8 9 সবগুলো ইউজ করছি না? সবগুলো ইউজ করে কোথায় গেছি? সবগুলো ইউজ করে 2f পর্যন্ত গেছি, 3f পর্যন্ত যাব, ঠিক না? 3f পর্যন্ত যাব। 3f এর পরে কত? 4f, তারপর 5f, তারপর 6f, তারপর 7f, তারপর কত? 8f, 9f, তারপর কত? অঙ্ক কে কে আছে? অঙ্ক কে কে আছে বলো তো? অঙ্ক তো এখানে কয়টা? আমরা আমাদের হিসাবের মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। এইখানে অঙ্ক আমাদের কিন্তু 10টা নাই, কয়টা আছে? 16টা আছে। কয়টা আছে? 16টা। বুঝতে পারছি? এখন তো আমার এই অঙ্ক দিয়ে কাজ করতে হবে কিনা? ঠিক, তাহলে আমি এখন এই অঙ্ক দিয়ে কাজ করবো। আগে ছিল 10, ঠিক না? তারপর কত? 20, মনে আছে? 30, 40, 50, 60, 70, 80, 90, তারপর কত? A0, A1, A2, আমরা কি বুঝতেছি? A3, A4, A5, A6, A7, A8, A9। এবং খেয়াল করো যে আমরা এইটাকে অঙ্ক হিসেবে চিন্তা করতেছি। কি হিসেবে? অঙ্ক হিসেবে। আমরা যেমন 10 লিখতাম, 20 লিখতাম, 30 লিখতাম, ঠিক না? তা তেমনই 2-এর পরে 0 দিলে তো 20 হইতো, ঠিক না? ঠিক কিনা? 3-এর পরে 0 দিলে কি হতো? 30, 4-এর পরে 40, 5-এর পরে 50, ঠিক কিনা? এখন আমাদের 90 তো আসছে, ঠিক না? 90 আসছে না? 90-এর পরেরটা কত হবে? 40, 50, 60,
60, 70, 80, 90, এরপর কত আসার কথা? এত অবশ্যই কেন আসবে না? এটা হচ্ছে আমি ক্লিয়ার করতেছি তোমার, ঠিক আছে? আসবে নাকি আসবে না সেটাও পরের ব্যাপার, ঠিক আছে? আমার আগে ক্লিয়ার হওয়া দরকার, বুঝতে পারছে? যে পুরাপুরি আমি স্পষ্ট, নইলে তুমি এমসিকিউ পারবে না। এমসিকিউর মধ্যে 3টা ইফ দিয়ে দিবে, তারপর বলবো যে পরের অঙ্কটা কত বা পরের সংখ্যাটা কত, তখন বুঝতে পারবে না, বুঝতে পারছি? এখন যেটা বলতেছিলাম 90 পরে কত আসার কথা? A0 না? তারপর কি আসার কথা? B0, C0, D0, E0, F0। বিষয়টা শুনতেছি? কারণ এগুলো এক একটা অঙ্ক, এগুলো এক একটা কি অঙ্ক হিসেবে কাজ করতেছে। যেমন 1কে আমরা 1 হিসেবে চিন্তা করি, তেমন এটারও আমরা কি হিসেবে চিন্তা করবো? একটা অঙ্ক হিসেবে চিন্তা করবো, ঠিক আছে? 1কে একটা অঙ্ক হিসেবে চিন্তা করতেছি না? 2কে একটা অঙ্ক হিসেবে চিন্তা করতেছি কিনা? ঠিক আছে, তেমন এটাকে আমরা ঠিক একইভাবে চিন্তা করবো। তুমি কি বুঝতে পারছো? এখন ক্লিয়ার না? আমি বুঝতে তোমার এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, ধরো আমাদের মনে আছে আমরা ওই যে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা করছিলাম, ঠিক না? 10 ভিত্তিক কি করছিলাম? যে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বারবার লিখছি না? লেখার পরে কি করছে? প্রথমে 1 দিছি, দেখো সংখ্যা পেয়ে গেছি, ঠিক না? তারপর সংখ্যাগুলো পেয়ে গেছিলাম কিনা? যে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, তারপর হচ্ছে আবার কত? 20। আবার 20 কি করছে? আবার এখানে 2 দিলাম, 20, 21, 22, 23, 24, 2 দিয়ে, ঠিক না? আবার এটার সামনে কি দিছি? 3 দিছি। কত দিয়েছে? 3, 30, 31, 32, 33, 34, 35, ঠিক না? খেয়াল করো, আমরা এখান থেকে সবগুলো অঙ্ক নিয়ে একবার করে এদের সামনে দিচ্ছি, ঠিক কিনা? এখান থেকে 3কে একবার সামনে দিচ্ছি, 4কে একবার সামনে দিচ্ছি, 5কে একবার কি দিচ্ছি? সামনে দিচ্ছি। 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59। এটা আমরা কার জন্য করতেছি? ডেসিমালের জন্য। কার জন্য? ডেসিমালের জন্য। এটা আমরা চিনি। আমরা কি করবো? 9 দিব, 90, 91, 92, 93, 94, 95, ঠিক না? আমরা এখানে যতগুলা অঙ্ক আছে এগুলো একবার করে এখানে সামনে ইউজ করতেছি, ঠিক করতেছি কিনা? করতেছি। এটা আমরা এখানে দেখেছিলাম যে এই যে সংখ্যা অবস্থা এখানে দেখেছিলাম। দেখো প্রথমে 0 লিখছি, 1 লিখছিলাম, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ওটার সামনে 1 দিয়ে দিছি, আমাদের পরবর্তী সংখ্যাগুলো পেয়ে গেছি, ঠিক কিনা? তারপর আবার এদের সামনে 2 দিছি, পরবর্তী সংখ্যাটা পেয়ে গেছি, ক্লিয়ার? তারপর আমরা কত দিব? 3 দিব, পরবর্তী সংখ্যা পাবো। তারপর দিব 4, পরবর্তী সংখ্যা পাবো। তারপর দিব কি? 5। এখানে যদি 5 দিই, 5 তাহলে হবে 50, 51, 52, 53, এরকম না? যে আমরা এখানে যে অঙ্কগুলো আছে ওগুলোকে আমরা রিইউজ করতেছি, বারবার ইউজ করতেছি, ঠিক না? এখন ঠিক একইভাবে আমরা যদি হেক্সাডেসিমালে যাই, কিসে যাই? হেক্সাডেসিমালে যাই, তাহলে আমি যদি এখানে 9 লিখি তাহলে হবে কত? 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 9A, 9B, 9C, 9D, 9E, 9F। কথাটা ক্লিয়ার? এটাই তো হওয়ার কথা। সবগুলো অঙ্ক আমরা বারবার ইউজ করতে চাই, ঠিক না? সবগুলো অঙ্ক অবশ্যই ইউজ করতেই হবে। একটা অঙ্ক যদি আমি মাঝখানে ভুল করি, যে আমি ইউজ না করি, তাহলে ওই সংখ্যা ব্যবস্থাটা ভুল হয়ে যাবে। সেটা ক্লিয়ার? বুঝতে পারছি? সবাইকে এই 16টাকে বারবার ইউজ করতে হবে, ওকে? তাহলে আমি যদি 9 পর্যন্ত ইউজ করে ফেলি, তারপরে কথা আসবে, তারপর আসবে, কারণ এটা কিন্তু আলাদা একটা অঙ্ক, এটা আমাদের জন্য কি আলাদা একটা কি অঙ্ক, এটাও আলাদা একটা অঙ্ক, এটাও, এটা এই সবগুলো, ঠিক আছে? এই সবগুলোর আবার কি করতে হবে? ইউজ করতে হবে। তুমি শুধু 9 পর্যন্ত ইউজ করতে পারবে না, কারণ তোমার এখানে 16 ভিত্তিক, কয় ভিত্তিক? তোমাকে সব মিলে কয়টা? 16টা অঙ্কই কি করতে হবে? আলাদা আলাদা করে ইউজ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার? তখন আমি কি বলবো? 90, 9F এর পরে কি লিখবো? অবশ্যই 9 এর পরে কত আসে? দেখো তুমি এটা ইউজ করছো, এটা করছো, এটা করছো, এটা করছো, এটা করছো, এটা ইউজ করছো, এটাও ইউজ করছো, এটাও ইউজ করছো, এটা কি ইউজ করছো এখনো? না, ঠিক না? এটা ইউজ করছো না। তার মানে এই সবগুলা ইউজ করার পরে আমরা তারপরে সংখ্যা পাবো, এরপরে পাবো না, ঠিক আছে? তার মানে আমরা প্রথমে কারে ইউজ করবো? এবার এ কে। এর আগে একটা এ দিয়ে দিলাম, ওই যে এরকম আগে 1 দিছিলাম, 2 দিছিলাম, 3 দিছিলাম, ঠিক একইভাবে এইটা ব্যবহার করলাম। এ দিলাম, এ এ এ এ এ এ। বিষয়টা ক্লিয়ার? তাহলে এটা এই A0 কোথা কার পরে আসবে বলো তো একটু? আসলে A0টা আসবে 9F এর পরে আসবে। A0 কার পরে আসবে? 9F। আমি একটু সুন্দর করে লিখি, 90, 91, ... 9A থাকবে, ঠিক কিনা? 9B থাকবে কিনা? 9C, 9D, 9E, 9F। এরপরে কি আসবে? এরপরে আসবে A0, কারণ আমার 9 মানে বাম সাইডের সংখ্যা যেগুলা, ওগুলা আমাদের ইউজ করা শেষ কিনা? এখন আমার ইউজ করা বাকি আছে কারে? এ কে, বি কে, সি কে, ডি কে, ই কে, এফ কে। বিষয়টা ক্লিয়ার? এখন তার মানে আমি এখানে তারপরে 9F এর পরের সংখ্যাটা কত? A0।
A1 A2 A3 A4 A5 এরকম করে আমরা A পর্যন্ত গেছি, ঠিক না? তারপরে কত আসবে? B0, ঠিক, B1 B2 B3 B4, বিষয়টা ক্লিয়ার? তারপর কি আসবে? বি এর পরে কি? সি। আমি তারপর আবার লিখবো C0 C1 C2। আমরা কি বুঝতেছি আসলে? ক্লিয়ার, স্পষ্ট? ওকে, ঠিক আছে, এরকম যাবে। আমরা এফ দিয়ে করবো লাস্টটা। কোনটা লাস্ট? তাহলে আমরা লাস্টটা হচ্ছে কি, তো F0 F1 F2 F3 F4 F5 F6 F7 F8 F9 F কি 10 হয়? F কি হয়? A FB FC FD FE F খেয়াল করো, সবগুলো অঙ্ক ইউজ করা শেষ, বুঝতে পারছি? এফ পর্যন্ত সবগুলো অঙ্ক কি করা শেষ, ইউজ করা শেষ। আবার নতুন করে ইউজ করব কেমনে? এরপরে 2 অঙ্ক বিশিষ্ট আর কোনো সংখ্যা নাই। তারপর আবার কত আসবে? 3 অঙ্ক। 3 অঙ্ক প্রথম সংখ্যাটা কত? 100। 3 অঙ্কের প্রথম সংখ্যাটা কত? তার মানে ডাবল এফ এর পরে কত আসবে? 100 আসবে। কথাটা কি বুঝতে পারছে? ক্লিয়ার? তারপর কত আসবে? 101। তারপর কত আসবে? 102। বুঝতে পারছি বিষয়টা? কত আসবে? 100 এফ পর্যন্ত আসবে, ঠিক? 100 কত? এফ। 100 এফ এর পরে কত আসবে? 100 কত? 10। কারণ এফ এর পরে কত আসে? এফ এর পরে কত আসে? 10 আসে, আমরা বলছিলাম, ঠিক না? এফ এর পরে কত আসে? এফ এর পরে আসে 10 11, ঠিক? ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে সংখ্যা ব্যবস্থা কীভাবে কাজ করে, 10 ভিত্তিক কেমনে কাজ করে, 8 ভিত্তিক কীভাবে কাজ করে, 16 ভিত্তিক কীভাবে কাজ করে, আর কি 2 ভিত্তিক কীভাবে কাজ করে। আমরা যদি এখন বলি যে 6 ভিত্তিক, তাহলে আমরা বলতে পারবো না কীভাবে কাজ করে। 7 ভিত্তিক বললে কাজ করে কেন সেটা বলতে পারবো। যদি বলি 20 ভিত্তিক, 19 পর্যন্ত না, ABCDEF, তারপর কত? GHI, যে কতটুকু পর্যন্ত যায় আর কি, যতটুকু পর্যন্ত যায় ততটুকু লিখবো, ঠিক আছে? বুঝতে পারছি? যদি 20 ভিত্তিক বলে পারবো না। যদি 3 ভিত্তিক বলে তাহলে কত? কোন কোন অঙ্ক থাকবে? 0 1 2। যদি 4 ভিত্তিক বলে 0 1 2 3, ঠিক না? এইভাবে আমরা চালাতে থাকবো। বিষয়টা ক্লিয়ার? কোনো সমস্যা আছে? নাই। তার মানে আমরা ভিত্তি চিনতে পারছি, কোনো সমস্যা নেই ভিত্তি নিয়ে, কোনো প্রবলেম নাই। যাই আসুক আমরা পারবো। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটা এমসিকিউ দিই, নর্মাল একটা এমসিকিউ, ছোটখাটো একটা প্রশ্ন। ট্রিপল এফ, তিনটে এফ, এটার পরের সংখ্যাটা কত? গুড, এটার পরের সংখ্যাটা 1000। ও বলে ফেলছে ট্রিপল এফ এর পরে 1000, কারণ এর পরে আর 3 অঙ্ক বিশিষ্ট কোনো অঙ্ক নাই, বুঝতে পারছি? এখন আমার আরেকটা প্রশ্ন, ধরো A B C লিখলাম, এর পরের সংখ্যাটা কত? ABC এর পরের সংখ্যাটা কত? ABC এর পরের সংখ্যাটা কত? খুব নর্মাল। ABD না, নাকি ABC এর পরে কি বলো? নর্মাল কথা। AB, এটা তো এর কাছে আছে। সি এর পরে সংখ্যাটা কত? ডি, ABD হওয়ার কথা, বুঝতে পারছি? তারপরটা কত? ABCD E, ঠিক? তারপরের অঙ্কটা কত? ABF, তারপরের সংখ্যাটা কত এবার বলো? এখন যেমন আছে ABF এর পরের সংখ্যাটা কত? ABF এর পরের সংখ্যাটা কত? বলো। 10। এটা অলরেডি 3টা অঙ্ক না। ABG, জি কি আছে নাকি? বলো বলো বলো, চিন্তা করো। বলতে পারি যে, এবার বলো তো ABF এর পরের সংখ্যাটা কত? AC 0, AC কি 0, তাহলে AC 0 এর পরের সংখ্যাটা কত? AC 1, ঠিক? তারপর লাস্টের সংখ্যাটা কত আসবে? ডট 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 দিয়ে ACF, ACF এর পরে কত? AD 0, বিষয়টা বুঝতে পারছি, ঠিক না? তারপর কত? AD 1। আচ্ছা, ডট ডট দিলাম, ADF চলে আসছে, কত আসছে? ADF এর পরে কত? AE 0, বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে আমরা আরো সামনে গেলাম, AEF এর পরে কত? AF 0, ঠিক? আরো সামনে গেলাম, AFF এর পরে কত?
এ এফ এফ এর পরে, এটা খুব ইম্পর্টেন্ট, এখন তুমি আটকা যাওয়া কনফার্ম হবে। হ্যাঁ, না 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 না, এ এফ এফ এর পরে আমাদের এই দুইটা অঙ্ক শেষ, কিন্তু এরপরে আর কোনো অঙ্ক আপাতত নাই। আবার তাহলে কি কোন নতুন জিনিসটা আনতে হবে একটু চিন্তা করো। তাহলে এরপরে সংখ্যাটা হচ্ছে কত? B00, বিষয়টা ক্লিয়ার? তারপর কত? B01, এরকম করে সে কোথায় যাবে? BFF পর্যন্ত যাবে। কত পর্যন্ত যাবে? BFF, তারপর কত আসবে? আবার C00, ঠিক আছে? এরকম ঠিক আমরা এইভাবে চলতে থাকবো, BFF পর্যন্ত যাব। কত পর্যন্ত? BFF পর্যন্ত যাওয়ার পরে তারপরের অঙ্কটা কত হবে? C00, ঠিক? আবার CFF পর্যন্ত চাইলে তারপরের সংখ্যাটা কত আসবে? D00, ঠিক? আবার DFF পর্যন্ত গেলে E00, বিষয়টা ক্লিয়ার? এখন আমি ধরে নিলাম যে আমরা ট্রিপল এফ পর্যন্ত গেছি। কত পর্যন্ত গেছি? ট্রিপল এফ পর্যন্ত গেছি। তাহলে তারপরের সংখ্যাটা কত? হ্যাঁ, 1000। তারপরের সংখ্যাটা কত? 1000, বিষয়টা ক্লিয়ার? তারপরের সংখ্যাটা কত? 1000। 1000 এরকম করে আমরা সামনে আগাইতে থাকবো, বিষয়টা ক্লিয়ার? তারপর আমরা যদি আমরা এরপরে আস্তে আস্তে কত পর্যন্ত আসবো? 1 এর পরে 0 হচ্ছে 3টা, ঠিক? B এর পরে 0 3টা, এরকম করে যাইতে থাকবো, বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছি? কোনো সমস্যা আছে? নাই। তারপরে আমরা সংখ্যা ব্যবস্থা আমাদের মোটামুটি পুরোপুরি ক্লিয়ার, যে ভিত্তিটা কেমনে কাজ করে, কোনটা কি অবস্থা আছে, বিষয়টা বুঝতে পারছি? কোনো সমস্যা আছে? নাই। ওকে।